আসসালামু আলাইকুম। ইসরায়েল রাফায় অভিযান চালালে হামাসের কৌশলগত বিজয় হতে পারে যুক্তরাষ্ট্র। অর্থাৎ এই দফায় যদি ইসরায়েল অভিযান চালায় রাফায়, তাহলে সেটি ইসরায়েলের জন্য কোনো অর্জন হবে না, বরং সেটি চলে যাবে হচ্ছে হামাসের পক্ষে বা ফিলিস্তিনের পক্ষে। এই বক্তব্য দিয়েছে। কেন এই বক্তব্য দিয়েছে সেই দ্য গার্ডিয়ান এই রিপোর্ট করেছে। ইসরায়েলকে সতর্ক করে যুক্তরাষ্ট্র বলেছে, তারা পরিকল্পনা মতো গাজায় রাফায় সর্বাত্মক অভিযান চালালে তা হামাসের জন্য কৌশলগত বিজয় হতে পারে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বৃহস্পতিবার এই সতর্ক বার্তা দিয়েছেন। জন কিরবি বলছেন, আমরা মনে করছি রাফায় যে কোনো ধরনের বড় অভিযান প্রকৃতপক্ষে সমঝোতার আলোচনার টেবিলে হামাসের হাতকে শক্তিশালী করবে, ইসরায়েলের হাতকে নয়। স্বাভাবিকভাবেই যেখানে আলোচনা চলছে সেখানে ইসরায়েল হামলা চালাচ্ছে, তাহলে আলোচনার যারা বিভিন্ন পক্ষ, যেখানে মিশর, কাতার, যুক্তরাষ্ট্র যুক্ত আছে, সেই যৌক্তিকতাটা কোনোভাবেই প্রমাণিত হবে না ইসরায়েলের এই হামলা, বরং সেখানে হামাস একটা সহানুভূতি পাবে। হামাস আরো যুক্তি তুলে ধরতে পারবে যে যেখানে আলোচনা চলছে সেই আলোচনাটাকে ভণ্ডুল করার জন্য তারা এই হামলা চালাচ্ছে। তার মানে হচ্ছে ইসরায়েল কোনোভাবেই শান্তি চায় না, সমঝোতা চায় না। ইসরায়েল রাফায় অভিযান চালালে দেশটিতে সামরিক সরঞ্জাম পাঠানো স্থগিত করা হবে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেওয়ার একদিন পরেই জন কিরবি এই অভিমত জানাবেন। এর মধ্যে আবার যেটি ফিলিস্তিনিদের পক্ষে যেটি আসছে, যে সাধারণ পরিষদের যে ভোটাভুটি, সেই ভোটাভুটিতে 194টি দেশের মধ্যে 143টি দেশ পূর্ণ সদস্য করার পক্ষে ভোট দিয়েছে। এটাও এক ধরনের নৈতিক বিজয় ফিলিস্তিনিদের। হামাস ও ইসরায়েল যদি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে চায়, তাহলে দুই পক্ষকে অবশ্যই নমনীয়তা দেখাতে হবে বলে উল্লেখ করেছে মিশর। মিশর একটা মাঝামাঝি রোল নিয়ে আছে। আচ্ছা, যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসা মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে এই কথা বলেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন ও মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুক্রির ফোনালাপেও এই অভিমত উঠে এসেছে। ভোরে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধবিরতির আলোচনায় অংশ নেওয়ার জন্য তাদের প্রতিনিধি দল কায়রো থেকে দোহার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আলোচনা দুই জায়গায় চলছে, একদিকে হচ্ছে মিশরে, মিশরের রাজধানী কায়রোতে, অন্যদিকে কাতারের রাজধানী দোহাতে। আচ্ছা, বল এখন ইসরায়েলের কোর্টে আছে বলেও উল্লেখ করেন তারা। অর্থাৎ এখন তারা শর্ত মেনে নিয়েছে, এখন সেই শর্ত অনুযায়ী ইসরায়েল রাজি কিনা সেটা এখন তাদের বিষয়, অর্থাৎ বলটা এখন তাদের কোর্টে, তারা এখন কিভাবে খেলবেন। আচ্ছা, অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে ইসরায়েল প্রয়োজনে একা দাঁড়াবে, সামর্থ্যের শেষটুকু দিয়ে লড়াই করবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অর্থাৎ অস্ত্রের চালান বন্ধের সতর্কবার্তার পর এই মত ব্যক্ত করেছেন। তারা বলেছেন যে নখ দিয়ে হলেও তারা যুদ্ধ করবে। অর্থাৎ এখন বলছেন যে নেতানিয়াহু বলার চেষ্টা করছেন যে যুক্তরাষ্ট্র যদি বন্ধই করে দেয়, তারপরে তারা লড়াই থেকে পিছু হটবে না। মোট কথা, এই ধরনের উগ্র কথাবার্তা বলে নেতানিয়াহু তার নিজের দেশে তার অবস্থান ধরে রাখতে চাচ্ছেন এবং আন্তর্জাতিক বিশ্বকেও বোঝানোর চেষ্টা করছেন যে ইসরায়েল এত সহজে তার মাথা নত করবে না। কিন্তু এই রাফার হামলাটা নিয়ে পুরো বিশ্ব যে ইসরায়েলের পাশ থেকে সরে যাচ্ছে, তার বড় প্রমাণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই বলছেন যে তারা অস্ত্রের চালান বন্ধ করে দেবে, এবং ইতিমধ্যে একটা চালান যেটি তৈরি হয়েছিল যাবার পথে সেটি আটকে দিয়েছে। তো মেসেজ পরিষ্কার, এখন ইসরায়েল কি করবে তাদের ব্যাপার। যদি ইসরায়েল যদি শেষ পর্যন্ত সব অনুরোধ বা তাদের আলোচনাকে ভণ্ডুল করে যদি তারা হামলা চালায়, তাহলে তার প্রাপ্য তারা বুঝে পাবে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যদি সরে যায়, তাহলে অন্যান্য আরব বিশ্ব কিন্তু ইসরায়েলকে ছাড়বে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।